নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। বারাণসীর গল্প আগেও তোমাদের সাথে আমি ছোট ছোট রিলসের মাধ্যমে, আবার একটা লং ভিডিওর মাধ্যমেও করেছি। এটা তার আর একটা পার্ট বলতে পারো। একটা শীতকালের সকাল, চায়ের দোকান, মাটির ভাঁড়ে চায়ে চুমুক, এই দিয়ে একটা দিন শুরু করা। আজ যে গল্পটা করব সেটা হলো এই দোকান, এবং বেসিক্যালি সবার আগে মাথায় আসে বেনারস বলতে বারাণসীর পান। এই দোকানটা 135 বছরের পুরনো একটা দোকান। বারাণসী থানা যেখানে আছে সেই থানার কাছে এই দোকানটা। এবং এই দোকানে কিন্তু সব থেকে বড় কথা, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। উনি কিন্তু এই দোকানে গিয়েছিলেন পান খেতে। মানে বুঝতেই পারছো কত বছরের পুরনো দোকান। বেনারসের পান বলতে শুধু জিভে জল আনলে তো চলবে না, তাই না? বেনারসি পানের জগৎটা অনেকটা ইন্টারেস্টিং। এর ঐতিহাসিক প্রেক্ষাপট যদি দেখো তাহলে দেখবে যে কাশীর সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে এই পান অঙ্গাঙ্গিভাবে জড়িত। মনে করা হয় বহু প্রাচীনকাল থেকে এখানে পানের ব্যবহার ছিল। তবে আজকের এই বিশেষ ধরনের বারাণসী যে পান, তার উৎপত্তি অবশ্য অষ্টাদশ শতাব্দীর দিকে। যে পানের পাতাগুলো বেনারসে আসে সেগুলো কিন্তু সত্যিই খুব উন্নত মানের হয়। বাংলা এবং বিহারের বেশ কিছু জমি যেখান থেকে এই পানের পাতাগুলো আসে, এবং সেখানকার আবহাওয়া এই পাতাগুলোকে বিশেষ স্বাদ আর গন্ধ দেয়। মিথিলা এবং ভাগলপুরের পান, এইখানকার যে পানগুলো বেনারসে আসে সেই চাষিরা অনেক যত্ন নিয়ে পানের পাতাগুলোকে তৈরি করে এবং তারা সেগুলো বেনারসের বাজারে নিয়ে আসে। এবার আসি এই পানের মশলার কথায়। এটা কিন্তু বেনারসের পানের সব থেকে আসল সিক্রেট ম্যাজিক। কারণ এখানে এক একটা পানের দোকানের তাদের নিজস্ব রেসিপি আছে, যা বংশ পরম্পরায় চলে আসছে। এর মধ্যে এলাচ, লবঙ্গ, শুঁট, জায়ফল আরো অনেক কিছু মেশানো হয়। এই মশলার জন্যই প্রত্যেকটা বেনারসি পান একে অন্যর থেকে কিন্তু আলাদা। কিছু অজানা তথ্য আছে এই পান সম্বন্ধে। বেনারসের অনেক পুরনো পানের দোকান আছে যারা আজও সেই পুরনো দিনের পদ্ধতিগুলো মেনেই কিন্তু পান তৈরি করে। এমনকি কিছু বিশেষ দোকান আছে যাদের রূপোর তবক লাগানো থাকে পানের উপরে, এবং সেই পানগুলো যেমন স্বাদে আলাদা হয়, দেখতেও কিন্তু অসাধারণ হয়। প্রকারভেদও কিন্তু অনেক। যেমন ধরো মাঘাই পান, তার মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত। জর্দা পান, যারা একটু বেশি কড়া ধরনের কোনো পান পছন্দ করেন তাদের জন্য। মিষ্টি পানে আবার বিভিন্ন ধরনের মিষ্টি সিরাপ বা ফ্লেভার মেশানো হয়, যা বাচ্চাদেরও বেশ পছন্দের হয়। এছাড়াও স্পেশাল অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে কেশর পান বা চন্দন পানের মতন বিশেষ ধরনের পান তৈরি করা হয়। তাই বেনারসে এসে শুধুমাত্র এক রকমের পান খেয়ে থেমে থাকলে কিন্তু হবে না। বিভিন্ন ধরনের পান চেখে দেখতে হবে, এবং প্রতিটাতেই একটা নতুন স্বাদ আর নতুন করে অভিজ্ঞতা দেবে। আমরা যখন বেনারসিতে গিয়েছিলাম, বেনারসের প্রত্যেকটা জিনিসের মধ্যে সবার আগে যেমন মাথার মধ্যে ঢুকে যায় যে পান। তো এখানে পান শুধুমাত্র দোকানে বিক্রি হয় না, যখন আপনাকে পান দেবে তার পরিবেশনটাও খুব সুন্দর। আমি বললাম বাড়িতে নিয়ে যাব, মানে হোটেলে নিয়ে যাব আর কি। তো কি সুন্দর বক্সে করে সুন্দর পরিষ্কার ভাবে ওটাকে র্যাপ করে দিয়ে দিল। খুব ভালো লেগেছিল ওনার ব্যবহার। আর এখানে কতগুলো ছবি যেগুলোতে দেখানো আছে যে আমাদের ইন্দিরা গান্ধী যখন গিয়েছিলেন সেই সময়ের অনেক বড় বড় মানুষ যারা গিয়েছিলেন সেই সময়ের প্রচুর ছবি এখানে রয়েছে এই দোকানটাতে। যেটা বললামই আগে যে বারাণসীর যে থানা আছে থানার কাছে। তারপর আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম ওই দিন লক্ষ্মী চায়ওয়ালার যে চা খেতে, একদম সকালবেলায়। তো সকালবেলা মানে একদম ভোরবেলা। তখন থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম ওই পানের দোকানটিতে। এই হচ্ছে গদুলিয়া মোড়, যেখানে সব সময় একটা জমজমাটি পরিবেশ এবং যত হোটেল সমস্ত কিছু এই চত্বরেই। আর সারাক্ষণ তো যাদেরকে দেখতে পাবে রাজার মতো যারা চলাচল করছে তারা হচ্ছেন এনারা। সবসময়ের জন্যেই বারাণসীর অলি গলিতে গরু কিন্তু মাস্ট।
ওনাদেরকে দেখে রেখে তারপর পাশ কাটিয়ে পথ চলতে হয়। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। বারাণসীর যদি আরও গল্প শুনতে চাও তাহলে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব এমন আরও ভিডিও আনতে। ভালো থেকো সকলে।